নমস্কার বন্ধুরা, ভোরের আলো রসই উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। দীপাবলি চলে এসেছে, তাই যে মিঠাই বানাবো সেটা বাজারেও আপনারা হয়তো পাবেন না, তো বাজার থেকে না কিনে ঘরেই বানিয়ে নেব মিঠাই। তো আজকে আমি বানাবো मूंगफली और नारकेल दिए बर्फी, जेटा मुखे दिलेई एकदम माखनेर मतो गले जाए। खेतेও खूब टेस्टी, बानातेও खूब इजी, खूबই অল্প সময়ে এই বরফিটি তৈরি হয়ে যায়। তো আমি এই বরফি বানানোর জন্য এখানে আমি এক বাটি मूंगफली নিয়েছি। আমি এই मूंगफलीগুলো এখন হালকা করে শুকনো খোলায় আমি ভেজে খোসা ছাড়িয়ে নেব। তো শুরু করা যাক मूंगफली নারিকেলের বরফি। তো मूंगफलीগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এই मूंगफलीগুলো এতে ঢেলে দেব। দেখুন मूंगफलीগুলো আমার হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। দেখুন मूंगफलीগুলো আমি একটা কুলোতে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। আপনারা চাইলে এরকম বাটি বা যে কোনো কাপে আপনারা मूंगफलीগুলো মেপে নিতে পারেন। আমি এখন मूंगफलीগুলোকে ঠান্ডা করে তারপর খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি मूंगफलीগুলো আমি ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরকম হয়েছে। এখন আমি এটাকে দরদরা মিক্সিতে পিষে নেব। আমি মিক্সির জার নিয়েছি একটা, আমি এখন এর মধ্যে দিয়ে দেব। একদমই আপনারা পাউডার বানাবেন না, দরদরা করে পিষে নেবেন। দেখুন मूंगफलीটা আমার পেশা হয়ে গেছে। এই দেখুন একদম পাউডার হয়নি, একটু দরদরা মতো হয়েছে। এই দেখুন আপনারা ওইভাবে দরদরা করে পিষে নেবেন। আমি এখন এই একটা বাটিতে আমি ঢেলে নেব। দেখুন আমি ওই বাটির সেম এক বাটি আমি নারকেলের পাউডার নিয়েছি। আপনারা চাইলে যে শুকনো নারকেলগুলো পাওয়া যায় ওইগুলো নিয়ে আপনারা কদুকস করেও দিতে পারেন। আমি এখন এই দুটোকে একসঙ্গে মিশিয়ে রেখে দেব। কাঁচা নারকেল একদমই নেবেন না। বাজারে এই নারকেলের পাউডার পাওয়া যায় বা শুকনো নারকেল পাওয়া যায়, ওইগুলো আপনারা কদুকস করে নিতে পারেন। আমি এখন এটাকে এক সাইডে রেখে দেব। আমি আবার মিক্সার জার নিয়েছি। আমি এখন এই দেখুন এই যে বাটিতে করে আমি मूंगफली মেপেছিলাম সেই বাটির পৌনে বাটি আমি চিনি নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন। আপনারা যে যেমন মিষ্টি খান সেইভাবে আপনারা চিনি দেবেন। দিয়ে দেব আমি ওই সেম বাটির 2 বাটি দুধ। আমি রুম টেম্পারেচারের দুধ নিয়েছি। দুই বাটি নিলাম দুধ। আর আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো এই ছোট একটা বাটির 1 বাটি মতো বাদাম আর কাজু। এইটা দিলে একদম বরফির টেস্টটাই খুব টেস্ট লাগবে খেতে, একদম মুখে একদম ঘুলে যাবে আপনাদের। আর দেব 5টা এলাচি। বাদামটা আর কাজুটা দিলে একদম টেস্টি বদল হয়ে যাবে বরফির।
আমি এখন এটাকে পেস্ট করে নেব। দেখুন আমার চিনিটা দুধটা পেস্ট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, ঘন, মনে হচ্ছে একদমই কনডেন্স মিল্ক। দেখুন বরফি বানানোর জন্য আমি একটা কড়াই নিয়েছি। আমার কাছে বড় আকারের ফ্রাই প্যান নেই, ওই জন্য আমি কড়াইয়ের ইউজ করছি। আমি এখন গ্যাসটা জ্বালিয়ে দেব। মিডিয়াম আঁচে বরফিটা বানাবো। এখন কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা বেশি দেবেন না, কারণ নারকেলে মুংফলিতে অলরেডি ঘি তেল থাকে। তো আপনারা ঘি দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি একদম কম আছে এই নারকেলটা আর যে মুংফলির এটা আমি এখন একটুখানি হালকা নেড়ে চেড়ে নেব। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। আপনারাও এইভাবে হার তেওহার দীপাবলি, দশহরা, নবরাত্রি আপনারাও এইভাবে ঘরে মিষ্টি বানিয়ে খেতে পারেন। রোজ রোজ রসগোল্লা, গোলাপ জামুন খেয়ে খেয়ে অনেকে বোর হয়ে যান। তো এই ধরনের নতুন নতুন মিষ্টি আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন। কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমার 1 মিনিট হয়ে গেছে। আমি এখন এর মধ্যে যে দুধটা আমি পেস্ট করে রেখেছি বাদাম দিয়ে, চিনি দিয়ে, আমি সেইটা এখন দিয়ে দেব। এই দেখুন এটাকে এখন দিয়ে দেব। আপনারা যে কোনো পূজা তেওহার, নবরাত্রি যারা উপবাস করেন তাদের জন্য খুবই ভালো। আপনারা এটা বানিয়ে 6-7 দিন ফ্রিজে রেখে রেখে খেতে পারেন। দেখুন হয়ে গেছে আমার এটা। আমি এখন এটাকে থালায় নামিয়ে নেব। দেখুন আমি একটা স্টিলের থালা নিয়েছি এরকম। আমি এখন এতে একটু ঘি দিয়ে পুরো থালাটা মেখে নেব, যাতে বরফিটা ভালোভাবে উঠে যায়, চুপকায় না। আমি এখন বরফিটাকে থালায় নামিয়ে নেব। দেখুন না এর কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখন এইভাবে এই থালায় এইভাবে পুরো সমান করে দিয়ে দেব। দেখিয়ে আমার এটা সমান হয়ে গেছে, একদম চিকনা মতো। দেখেন এর উপরে কিছু ওই নারকেলের পাউডার আমি এটাকে দিয়ে দেব। আপনারা চাইলে এর উপরে মুংফলিরও দিয়ে দিতে পারেন। যেভাবে আপনাদের পছন্দ হয় আপনারা ওইভাবেই সাজাতে পারেন। আমি এখন এটাকে 15 মিনিটের জন্য আমি ফ্রিজে একটুখানি রেখে দেবো সেট হওয়ার জন্য। দেখিয়ে 15-20 মিনিট আমি রেস্টে রেখেছিলাম। এখন এই দেখুন সেট হয়ে গেছে পুরা। আমি এখন এটাকে বরফির মতো কেটে নেব। দেখুন বন্ধুরা একদম মোলায়েম, খুবই সফট, মাখনের মতো কেটে যাচ্ছে, একদম নরম। আপনারাও এইভাবে বরফি বানাবেন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
আপনারা টেক্সচারটা দেখুন। আপনারাও এইভাবে বাড়িতে কোনো তেওহারে আপনারাও এইভাবে বাজারের থেকে না এনে বাড়িতে এইভাবে মিঠাই বানাতে পারেন। এই দেখুন, একদম নরম, মাখনের মতো, একদম মুখে দিলেই একদম গলে যাবে। এই দেখুন কেমন হয়েছে আমার এই বরফি, নারকেল আর মুংফলির বরফি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, পছন্দ হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে। তো আজকে আর বেশি সময় নেব না। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে শেষ করছি। ফের আবার আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। তত পর্যন্ত সবাইকে নমস্কার, ধন্যবাদ।